স্যার দাঁড়িয়ে বলবো? হুম, হুম, হুম। তুমি বসেই বলো মনীষা, তুমি বসে বসে বলো। বসে না, ও দাঁড়িয়ে এসে বসবে বলছে। ঠিক আছে, তুমি করো, তুমি যাও, ঠিক ঠিক ঠিক। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, বেস্ট হবে। স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ এসো। নমস্কার স্যার। বসো মনীষা। ধন্যবাদ স্যার। আচ্ছা মনীষা বলো তো, তুমি কোথা থেকে এসেছো? স্যার আমি বাঁকুড়া জেলার খাতড়া থানার অন্তর্গত দার্শন গ্রাম থেকে আসছি। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া খাতড়া থেকে আসছো। ঠিক আছে মনীষা, হ্যাঁ। একটা কথা বলো যে আমাদের পশ্চিমবঙ্গে মহিলা থানার প্রয়োজনীয়তা কি আছে? হ্যাঁ স্যার, আমাদের পশ্চিমবঙ্গে মহিলা থানার প্রয়োজন অত্যন্ত। কারণ মহিলাদের মানে পুরুষ থানাতে যেসব কথাবার্তা মহিলারা বলতে পারে না, সেই সব তাদের মহিলাদের কাছে অত্যন্ত সহজেই বলতে পারে। এবং মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা থানার গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা আচ্ছা, এবার বলি, বলো তো এসিপি বা ডিএসপি র্যাঙ্ক যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের, জানো নিশ্চয়ই, বলো তো এই এসিপি বা ডিএসপি র্যাঙ্ক আর্মির কোন র্যাঙ্কের সাথে সমান? আহ, মাফ করবেন স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে। আচ্ছা, বলুন তো আইপিএস এর ফুল ফর্মটা কি? স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আইএএস এর ফুল ফর্মটা, আইএএস এর ফুল ফর্মটা? স্যার আমি পরে জেনে নেবো এগুলো, আমার এখন ঠিক মনে আছে। আছে। আচ্ছা তুমি এসপি এর ফুল ফর্মটা জানো? হ্যাঁ। হ্যাঁ স্যার। বলো। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আচ্ছা আচ্ছা, বলো তো কোনো বাঙালি ফুটবলার নাম জানা আছে, বাঙালি ফুটবলারের? হ্যাঁ স্যার, সুনীল ছেত্রী। আচ্ছা, তা সুনীল ছেত্রী এত মানে হাইলাইটেড কেন, জানো? হ্যাঁ স্যার, ফুটবলের অবদানের পিছনে ওনার অবদান অনস্বীকার্য। মানে উনি ওই জন্য কি খেলা উনি মানে জিতেছে বা কি খেলা উনি করেছে যার জন্য ওনার নামটা তো হাইলাইটেড? উনি স্যার ডুরান্ড কাপ জিতেছেন। আচ্ছা আচ্ছা, ব্যাটালিয়নের যে হেড হয়, ব্যাটালিয়নের যে হেড অফিসার হয় তাকে কি বলা হয় তুমি জানো? না স্যার, আমার জানা নেই এটা। আচ্ছা, গোরা, এটা এই লেখকটা কে? গোরা যে উপন্যাসটা, এটার লেখক কে? হ্যাঁ স্যার, গোড়া উপন্যাসের লেখক হলেন মহাকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর পথের পাঁচালী? পথের পাঁচালীর লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, নোবেল প্রাইজ এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর কবে পেয়েছিল? হ্যাঁ স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান 1913 সালে। 1913 সালে। আচ্ছা একটা জিনিস, একটা কোশ্চেন, যদি কখনো বলা হয় আইপিএস অফিসারের বাসন মাজতে তখন কি বলবে? স্যার যদি এটা আমার কাজের মধ্যে পড়ে, আহ, মানে ডিউটির মধ্যে, তাহলে করব, কিন্তু যদি ডিউটির মধ্যে না পড়ে তাহলে আমি আর তোমাকে মানা যদি করব। ডিউটির মধ্যে একদিন বলা হয় যে আইপিএস অফিসারের বাসন মাজার জন্য, তখন তুমি সেটা করবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। সেই মুহূর্তে আহ, আচ্ছা বলো তো যে এখন যে ডিজি বলা হয় না, ডিজি, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, ডিজির ফুল ফর্মটা কি? হ্যাঁ। হ্যাঁ স্যার, ডিজির ফুল ফর্ম হলো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ভেরি গুড। আচ্ছা তুমি বলো তো যে আমাদের এই যে সতীদাহ প্রথা ছিল না, সতী প্রথা, সতীদাহ প্রথা, সতী প্রথা সতীদাহ প্রথা দুটো কি এক? সতীদাহ প্রথা হলো যেটা না, সতী প্রথা সতীদাহ প্রথাটা কি এক? কিছু জায়গায় লেখা থাকে সতী প্রথা, কিছু জায়গায় লেখা থাকে সতীদাহ প্রথা। স্যার আমার এটা ঠিক জানা নেই, কিন্তু সতীদাহ প্রথা আমি শুনেছি। আচ্ছা, সতীদাহ প্রথা আহ, এটা কি মানে এটা বন্ধ করেছিল কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র তো বন্ধ করেছে এটা। আচ্ছা না সরি স্যার, আমার ভুল হলো, আমি কি বলতে পারি আবার?
হ্যাঁ ঠিক আছে, বলুন। সতীদাহ প্রথা বন্ধ করেন রামমোহন রায়। আচ্ছা, বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল? হ্যাঁ স্যার, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। ঠিক আছে আব্দুল, একটু ধরো, আমি একটা ফোন রিসিভ করবো। হ্যাঁ। তো লাস্ট কোয়ালিফিকেশন, তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি আছে? লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, কোন সাবজেক্টে? সংস্কৃত বিভাগে। সংস্কৃতে একটা শ্লোক বলো। সংস্কৃতে স্যার আমি একটা মহাভারতের শ্লোক বলতে পারি। হ্যাঁ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজমহং পরিত্রাণায় হি সাধূনাং বিনাশায় চ এর দুষ্কৃতাম। অর্থ কি? হ্যাঁ স্যার, যদা যদা হি ধর্মস্য অর্থ হলো যখন যখন অধর্মের অভ্যুত্থান হবে এবং ধর্ম স্থাপনের জন্য যুগে যুগে ভগবানের অবতার হবে। আচ্ছা আচ্ছা, কবি জয়দেবের লেখা একটা গ্রন্থের নাম কি? স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, সংস্কৃত সাবজেক্টের আমি যদি বলি আমি স্কুলে যাই, তাহলে কি বলবে সংস্কৃত এটাকে? অহং বিদ্যালয়ং গচ্ছামি। অহম বিদ্যালয়ং গচ্ছামি। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বলো শোনা, চলো। বাড়িতে আছেন আমার স্বামী, উম, শ্বশুর শাশুড়ি মা, আর আমার বাড়িতে আছেন মা বাবা। ঠিক আছে, আপনি আসতে পারেন। নমস্কার স্যার। এবার বলো। শেষে মনীষা, মনীষা শেষে বলবে ধন্যবাদ স্যার, ঠিক আছে? ধন্যবাদ বলো, প্রথমে তুমি নমস্কার বলেছো বলো। নমস্কার, শেষে বলবে ধন্যবাদ স্যার। ও হ্যাঁ এইবারে হ্যাঁ যে জিনিসটা তুমি এটা ভুল বলেছো, তুমি এটা শুনে বলো, তুমি সতী প্রথা বলছো বঙ্কিমচন্দ্র, হ্যাঁ, ঠিক এটা আছে? ভুল বললে হ্যাঁ। একটা ভুল। আর হচ্ছে, হ্যাঁ। এটা কিন্তু আর দ্বিতীয়বার হচ্ছে যে সুযোগ পাবে না। কিছু জিনিস সবার জন্য বলছি, আইপিএস এর ওই যে কনস্টেবলের, এটাই বারবার বলবো না, তোমরা একটু করে নেবে। কনস্টেবল থেকে আপওয়ার্ড, কনস্টেবল, এএসআই, এসআই, ঠিক আছে তো? তারপরে হচ্ছে তোমার ইন্সপেক্টর, ডিএসপি যা আছে, অ্যাডিশনাল এসপি, এসপি, ঠিক আছে তো? তারপরে তোমার যেটা আছে তোমার এডিজি, আইজি, এডিজি, আইজি, ডিআইজি, টোটালের ফুল ফর্ম। ওই পুলিশ র্যাঙ্ক যেন মিস না হয়। পুলিশ র্যাঙ্কে কে কি পড়ে না, ওই যে বললাম ডিএসপির ফুল ফর্ম কি, আইপিএস এর ফুল ফর্ম কি, ঠিক আছে, ডিজির ফুল ফর্ম কি, এগুলো না মিস না হয়। বলবে বলবে এডিজির ফুল ফর্ম কি, বলবে আইজির ফুল ফর্ম কি, এগুলো বলবে। এই ফুল ফর্ম গুলো না কারণ মিস না হয়, ঠিক আছে? এটা তো মনীষা তোমার মিস না হয়। আর তোমার ওই উত্তরটা খুব ভালো হয়েছে। যখন যখন তোমাকে বলা হয়েছে যে তুমি কি আইপিএস অফিসারের বাসন মাজতে পারো, তুমি প্রথমে অ্যান্সারটা আমি সন্তুষ্ট হয়ে গেছিলাম, ওই জন্য তোমাকে রিপিট করিনি। যে যদি এটা আমার স্যার ডিউটির মধ্যে পড়ে এবং আমার ডিউটির মধ্যে থেকে আমাকে করতে বলা হয়, তাহলে আমাকে, আমার যদি ঊর্ধ্বতন কর্মী আমাকে এরকম ধরনের ইয়ে করতে বলে, আমি অবশ্যই করব, ঠিক আছে? আর কোনো কথা না, আমার ঊর্ধ্বতন কর্মী যা মানে যেটা আমাকে মানে উপদেশ দেবে সেটাই আমি করব, ঠিক আছে? ব্যাস। স্যার তুমি হয়তো পরে ওটা কি হবে? কমান্ড্যান্ট অফিসার, কমান্ড্যান্ট অফিসার। হ্যাঁ স্যার, বলছি আমার মানে এইচএস এর পরে মানে বছর ডিএলএড করা আছে, তাহলে কি ওটা বলবো? তারপরে আমি গ্রাজুয়েশন করেছি। তোমার যদি আমি HS ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাকশন যদি জিজ্ঞাসা করে তোমার কি কোয়ালিফিকেশন, তখন সব বলবে, সবকিছু বলবে, কোয়ালিফিকেশন সবকিছু বলবে। যদি তোমার অ্যাডিশনাল কিছু করে থাকে, কম্পিউটার কিছু করে থাকে, সেটাও বলবে, ঠিক আছে? কিন্তু তোমাকে তৈরি থাকতে ওখান থেকে কোশ্চেন করবে। যদি তোমার কারোর যদি বেসিক কম্পিউটার করা থাকে, ওখানে তোমাদের সবাইকে একটা কাগজ দেবে, ঠিক আছে? সেই কাগজে তোমাদেরকে অ্যাড করতে হয়। কেউ যদি মনে করো যে মানে এক্সট্রা ক্যারিকুলার কি আছে, সবার জন্য বলছি, এক্সট্রা ক্যারিকুলার যদি কারো ড্রাইভিং লাইসেন্সও থাকে, সে বলবে 4 চাকা যারা ড্রাইভিং আছে তারা বলবে আমি হেভি মানে তারা আমি 4 চাকা চালাতে পারি। এক্সট্রা ক্যারিকুলারে 4 চাকা গাড়ির লাইসেন্সও তুমি দিতে পারো, ঠিক আছে? আর যারা মেয়েরা আছো, এক্সট্রা ক্যারিকুলার হিসাবে তুমি ওই ডিএলএড ফিলের সার্টিফিকেট দিতে পারো, বা এক্সট্রা ক্যারিকুলার হিসাবে তুমি ওটা দেবে না, তোমার যে কোয়ালিফিকেশনের সময় ওগুলো অ্যাড করে দেবে, ঠিক আছে? স্যার বলছিলাম ওটা যদি দিই তাহলে তো মানে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি তাহলে পুলিশে কেন আসছো, প্রাইমারিতে হ্যাঁ, তো এটা তো করতেই পারে। যেতে পারতে।
না বলবে যে, তখন বলবে যে আমি পুলিশে আসার কারণ হলো আমি স্যার প্রাইমারি পরীক্ষাতেও চেষ্টা করেছি, সব পরীক্ষাতে চেষ্টা করেছি, এবং আমি মনে করি যে পুলিশের চাকরিটা একটা সমাজসেবামূলক চাকরি এবং সমাজমূলক কাজ, যেখানে সরকারি দায়িত্ব পালনের সাথে সাথে আমি আমার নিজের সংসারকেও দেখতে পারবো, এবং আমি সামাজিক এবং সরকারি সমস্ত দায়িত্বের সাথে একসাথে পালন করতে পারবো, এবং আমার বাড়ির যে আর্থিক মেরুদণ্ড সেটা আমি ধরতে পারবো। সেই কারণেই আমি এই চাকরিতে আসতে চাই। ব্যাস, সোজা উত্তর। স্যার যদি যদি শুধু এইচএস পর্যন্ত দিয়ে